প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সেনাবাহিনীর ভিতর খুবই উচ্চ পর্যায়ে কিছু ভারতীয় দালাল তৈরি হয়েছে গত 15 বছরে। আমরা জানি যে দিল্লির সরাসরি সাহায্য এবং সহযোগিতার কারণে হাসিনা 15.5 বছর ধরে এদেশের মানুষের উপর নির্মম নির্যাতন, অত্যাচার চালিয়ে যেতে পেরেছে। সিভিল ও মিলিটারি প্রশাসনের প্রতিটি পর্যায়ে আর্থিক দুর্নীতিকে শক্তভাবে প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে বেসামরিক প্রশাসনে হাসিনার আমলে ঘুষ ছিল ওপেন সিক্রেট। সচিব আমলা থেকে শুরু করে চাটানা পিয়ন পর্যন্ত শত শত কোটি টাকা কামিয়েছে হাসিনার শাসন আমলে। ডাইনিটা প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে কলুষিত করেছে নির্দ্বিধায়। তবে সামরিক প্রশাসনেও হাসিনা আধিপত্য কায়েম করেছিল, যা এখনও প্রায় অটুট আছে, এবং এর মাধ্যমেই সে আবারও ক্ষমতায় ফিরতে চাইছে। বেশিরভাগ অফিসার হাসিনার বিরুদ্ধে, কিন্তু ক্রিটিক্যাল পজিশনগুলো ভারতে তৈরি নিমকহারাম বেইমানদের হাতে থাকায় যোগ্য অফিসারগণ তাদের মেধা বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন না। হাসিনা ভালো করেই জানে যে আর্মি যদি সাপোর্ট করত তাহলে তাকে 5 অগাস্ট পালাতে হতো না। তাই সেনাবাহিনীর উপর তার ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ সে পিলখানা ষড়যন্ত্রের মতো আরেকটি ম্যাসাকারের মাধ্যমে মেটাতে চায়, যার মূল হাতিয়ার সেনাবাহিনীতে থাকা দিল্লির পালতু কুত্তাগুলো। কিন্তু প্রশ্ন হলো, ভারত কিভাবে আমাদের আর্মিতে তাদের পালতু তৈরি করল? প্রসেসটা কি? লেটস সি। হাসিনা এবং তার প্রভু ভারত খুব ভালো করেই জানত যে আর্মিকে কন্ট্রোলে নিতে হবে। সেজন্যই তারা 25 ফেব্রুয়ারি 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস এবং সুদক্ষ সেনা অফিসারকে হত্যা করেছিল। পিলখানায় সফল হয়েই থেমে থাকেনি তারা। আর্মিতে আজ্ঞাবহ পালতু তৈরির জন্য অত্যন্ত চতুর এবং দূরদর্শী প্ল্যান করে। ইন্ডিয়া জানে যে বাংলাদেশ আর্মিতে সরাসরি তাদের এজেন্ট নিয়োগ করা সম্ভব না। সেজন্য দ্বিপাক্ষিক প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং সমরাস্ত্র বিক্রির ধান্দায় সেনাবাহিনীতে দিল্লির পালতু নিয়োগের রাস্তা ওপেন করে দেয় হাসিনা। রয়ের একটা টিম এবং হাসিনার বেআই রিটায়ার্ড কর্নেল তারিক আহমেদ সিদ্দিকী এই দায়িত্ব নেয়। এখানে উল্লেখ হয়েছে তারিক সিদ্দিকী শেখ রাহানার দেবর। এই জয়েন্ট ভেঞ্চার মিলে হার্ডকোর আর্মিপন্থী কিছু অফিসারকে বাছাই করে। প্রাথমিকভাবে এদেরকে ইন্ডিয়া পাঠিয়ে রয়ের মাধ্যমে গুম খুনে ইন্ডক্ট্রিনেট করা হয়। এরপর তাদেরকে দেশে এনে সেনাবাহিনীর বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্টে নিযুক্ত করে হাসিনা। এসব অফিসাররা সেনাবাহিনীতে থাকা দুর্বল চরিত্র এবং বিক্রিযোগ্য অফিসারদের শনাক্ত করে। তারপর সেসব অফিসারদের ইন্ডিয়াতে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, ওয়েলফেয়ার ট্যুর এবং জয়েন্ট এক্সারসাইজে পাঠানো হয়। সেখানে এসব অফিসারদের অ্যাপ্রোচ করে, এক একজনের দুর্বলতা অনুযায়ী তাদেরকে বাগে নেয়। নারী, অর্থ, ক্ষমতা, প্রভাব, প্রমোশন ইত্যাদির লোভ দেখানোর মাধ্যমে কয়েক ডজন অফিসারকে বগলতলায় ঢোকায় ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা। তারপর সেখানে তাদেরকে স্পেশাল ব্রিফিং দেওয়া হয়। দেশে ফিরে আসার পর হাসিনা এদেরকে পুরস্কৃত করে। বিপুল পরিমাণ আর্থিক সুবিধা, প্রমোশন, সীমাহীন ক্ষমতা এবং প্রভাব দিয়ে খুশি করা হয়। বিনিময়ে এরা হাসিনার হয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী, গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনতে চাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান, সত্য উন্মোচনকারী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট এবং হাসিনার অপশাসনের বিরোধী সাধারণ নাগরিকদের উপর অত্যাচার নির্যাতনের খড়গ নামিয়ে আনে। ভুয়া নির্বাচন আয়োজন, বিএনপি জামাতের নেতাকর্মীদের গুম করা, আয়নাঘর প্রতিষ্ঠা এবং পরিচালনা করা, সেনাবাহিনীতে থাকা দেশপ্রেমিক অফিসারদের শনাক্ত করে কোণঠাসা করে রাখা, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া, মিডিয়া নিয়ন্ত্রণ ইত্যাদি জঘন্য সব কাজ এরাই করেছে। জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল জিয়াউল হাসান, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট কর্নেল তারিক সাইদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম মাসুদ রানা সহ এরকম অনেক রাক্ষস ইন্ডিয়া তৈরি করেছে। এই ভিডিওতে এমন অনেক অফিসারের পরিচয় দেখিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। এতে করে আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে। হাসিনা এক রক্তপিপাসু দানব। সেই দানবের রক্তের পিপাসা মিটিয়েছে এইসব নিমকহারাম অফিসারেরা, আর হাসিনাও এদের পুরস্কৃত করেছে। ওদিকে দিল্লি হাসিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে লবিং করেছে, রক্ষা করেছে এই খনিটাকে। ডান্ডিয়া সর্বাত্মক সাহায্যের কারণেই দানব হাসিনার অপশাসনের অবসান সহজে হচ্ছিল না। আসন্ন যে বিপদ আমাদের ঘাড়ে ঝুলছে তা আগের ভিডিওতে বলেছি। সেই বিপদ মোকাবেলা করার জন্য অত্যন্ত দক্ষতার সাথে খেলতে হবে, সেটাও দেখিয়েছি। সামরিক ও বেসামরিক প্রশাসনে যে পরিমাণ নিকৃষ্ট মানুষ আছে তা কল্পনার অতীত। শুধুমাত্র ব্যক্তিগত লোভ লালসার কারণে এসব মানুষেরা হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনে সহযোগী হয়েছিল। সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ এবং ক্ষমতার দাপট দেখানোর লোভে সাধারণ বাংলাদেশিরাই খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে। জাতিগতভাবে আমাদের শুদ্ধ হতে হবে।
অর্থ, ক্ষমতা আর হেডম দেখানোর যে লোভ, তা দমন করে দেশকে সেবা দেওয়ার মানসিকতা না থাকলে এমন দানব প্রতিদিন তৈরি হবে। আর বর্তমানে যে বিপদ আছে তার মূল সেনাবাহিনীতে। হাসিনার হাতে গড়া এসব খুনিদের ইমিডিয়েটলি অবসরে পাঠিয়ে বাহিনীকে কলঙ্কমুক্ত না করলে খোদ সেনাপ্রধান তার মাসুল দিবেন। এই বিপদ মোকাবেলার জন্য জনগণকেও সতর্ক থাকতে হবে, কারণ দেশের মালিক জনগণ। তারা সচেতন এবং সতর্ক থাকলেই কেবল দেশ নিরাপদ হবে। ছাত্র ও নাগরিক প্রতিনিধিদের প্রতি আমার আবেদন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যারের সাথে এই বিষয়টি শেয়ার করুন। যেভাবেই হোক তার কাছে পৌঁছান। হাসিনার হাতে গড়া খুনিদের সেনাবাহিনী থেকে বের করতেই হবে। না হলে ডক্টর ইউনূসের সরকার, দেশপ্রেমিক সেনা অফিসার, সেনাপ্রধান স্বয়ং এবং দেশের জনগণের সামনে একটি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তাই সবাইকে একযোগে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। এটা বিভেদের সময় নয়, এখন সময় লৌহকঠিন ইউনিটির। ইউনিটি বজায় রেখে কার্যকরভাবে ফ্যাসিস্টের মূল উৎপাটন করুন। সামরিক ও বেসামরিক প্রশাসনে স্পেশাল কিছু নিয়োগ দিন। দেশে ও বিদেশে মিডিয়া হ্যান্ডেল করার জন্য দেশপ্রেমিক সাংবাদিকদের কাজে লাগান। তবে অবশ্যই প্রথম আলো এবং দিল্লি স্টারকে সরকারের বাইরে রাখতে হবে। ইন্ডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে, একে কাউন্টার দিতেই হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সরকারের কাজগুলোর গুরুত্ব বোঝাতে এবং হাসিনা ও ইন্ডিয়ার ষড়যন্ত্র ঠেকানোর জন্য প্রয়োজনে লবিং ফার্ম নিয়োগ করুন। আমরা জনগণ আপনাদের সাথে আছি। জনগণ চায় না আর্মিতে ইন্ডিয়ার দালালেরা শপথে বহাল থাকুক। এই মেসেজটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে তুলে ধরুন। তাকে চাপে রাখুন। বাধ্য করুন হাসিনার খুনিদের বরখাস্ত করতে। প্রয়োজনে আলাদা একটি সেল গঠন করুন, যে ইউনিটের কাজ হবে সেনাবাহিনীর 3 স্তরের অফিসারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। ভারতীয় সরকারের মতো ধূর্ত ইবলিশকে দূরে রাখার একমাত্র অস্ত্র হল ডান্ডা। কূটনীতি এবং সমরাস্ত্র সেই ডান্ডার 2টি শাখা। ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা এবং আমেরিকা হল ডান্ডিয়ানদের আসল আব্বা। ডান্ডিয়ার অপচেষ্টাগুলো প্রমাণসহ এই দেশগুলোর সাথে প্রতিনিয়ত শেয়ার করুন। এদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এর পাশাপাশি প্রভাবশালী মুসলিম দেশ যেমন তুরস্ক, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আরব আমিরাতের সাথে সখ্যতার বিকল্প নেই। বিশেষ করে তুরস্ক এবং সৌদি আমাদের আসল ঢাল হতে পারে। সৌদির সাথে ওয়াশিংটনের সম্পর্ক গভীর। মার্কিন জ্বালানি সাম্রাজ্য সৌদির উপর নির্ভরশীল। সুতরাং রিয়াদ আমাদের স্ট্রং সাপোর্ট হতে পারে। তুর্কিরা কূটনীতিতে যেমন তোখর, তেমনই সামরিক বিদ্যায় অনন্য। এই 2 সেক্টরে টার্কিশ সাপোর্ট আমাদের জন্য রক্ষা কবচ হবে। তাই আঙ্কারার সাথে স্পেশাল কানেকশন ক্রিয়েট করার কোনো বিকল্প নেই। মালদ্বীপের মতো একটি দেশ তুরস্কের সাপোর্টে আজ ডান্ডিয়ার 20 নিঃশ্বাস মুক্ত। আমরা কেন পারব না? অবশ্যই পারব। দরকার শুধু পদক্ষেপ নেওয়া। সেটি করুন। দক্ষতার সাথে ইন্ডিয়া এবং হাসিনার সাথে খেলুন। ক্ষমতার খেলা বন্ধ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চিরশত্রু ডান্ডিয়া। আর্থিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিকভাবে এই শত্রুকে মোকাবেলা করার জন্য শপথ নিন। ডান্ডিয়া ফেস টু ফেস ফাইটে ভীতু। তাদেরকে আমাদের সৎসাহসের মাঝে দেখান। ওদের পণ্য এবং কুসংস্কৃতি অ্যাভয়েড করা তার অন্যতম একটি পন্থা। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।